আর এইটা এখন বর্তমানে ইতালিতে অনেক ভাইরাল একটা নিউজ। তবে এই ভাইরালটা খুবই নির্লজ্জ রকম একটা ভাইরাল, যেটা ইতালিতে থাকা প্রত্যেকটা পরিবারের বা প্রত্যেকটা মেয়ের উপর একটা কলঙ্ক ছেড়ে দিছে। এই ভিডিওটা একটু দেখেন। বিয়ের প্রলোভন দেখায়া কেন আমার সাথে এই সম্পর্কে জড়াইছে, কেন আমার বিয়ের প্রলোভন দেখাইছে, আমার এত সুন্দর সংসার সে ভাঙা দিছে। এমন কিছু আশা করছিলাম না। আমার বিয়ের প্রলোভন দেখায়া আমার স্বামীর কাছে আমারে খারাপ করছে। আমার স্বামীর দুনিয়াটা কোন জায়গায় গিয়ে পৌঁছাইতেছে আমি জানি না। মানে এমন একটা ঘটনা যেটা বলতে হবে, বা এমন জিনিসের জন্য বিচার চাইবে মানুষ। এমনও দিন আসবে দুনিয়াতে, হয়তো এটা কেউ কল্পনা করে নাই, যে লজ্জাহীনতারও একটা মানে সীমা থাকা দরকার। আর এই মেয়েটা বা এই ভিডিওটা ওই সীমাটাও ক্রস করে ফেলছে। এবার আমি আপনাদেরকে ঘটনাটা বলি। এই মেয়েটা হলো একজন ইতালিয়ান প্রবাসী এবং সে ইতালিতে থাকে, তার হাজব্যান্ডের সাথে থাকে, তার 3টা সন্তান আছে, এটা তার বক্তব্য অনুযায়ী। আর তার প্রথম যে সন্তানটা সেটা বাংলাদেশে জন্ম হয়েছিল এবং দ্বিতীয় বা তৃতীয় 2টা সন্তান ইতালিতে জন্ম নিছে। বিষয় যেটা হলো, হাজব্যান্ডের মাধ্যমে সে ইতালিতে গেছে এবং সুন্দরভাবে সংসার জীবন চালা যাচ্ছিল। ইতালিতে যারা থাকেন বা ইউরোপ কান্ট্রিতে যে প্রবাসীরা থাকেন তারা এই ভিডিওটার সাথে রিলেটেড হতে পারবেন এইভাবে, যে ওইখানে কি হয়, হাজব্যান্ডরা কাজে কর্মে থাকে, তো বাজার সদায় যেটা লাগে বা টুকটাক যে জিনিসপত্র সংসারের জন্য লাগে সেটা কিন্তু বেশিরভাগ সময় ওয়াইফরা গিয়ে করে নিয়ে আসে। বিকজ তারা ঘরের মধ্যে বাচ্চাদের টেক কেয়ার করে, তাদেরকে স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে নিয়ে আসে, এবং যে বাজার সদা লাগে টুকটাক এটাই বেশিরভাগ ইউরোপিয়ান নারীরা এটাই করে। মানে বাঙালি যারা থাকে বিদেশে তারা বেশিরভাগ সময় এটাই করে। তো সেম থিং এই মেয়েটার সাথেও হয়েছে, এবং এই মেয়েটা ওইখানে বাঙালি যে সবগুলা ছিল ওইগুলাতে গিয়ে বিভিন্ন বাজার সদা নিয়ে আসতো। এভাবে একদিন সে একটা বাঙালি শপে গেছে, যাওয়ার পরে ওইখানে এই ছেলেটা, পাশে যে ছবিটা দেখতেছেন, এই ছেলেটার সাথে তার দেখা হয় এবং ওইখানে ও একটা ফেস ওয়াশ খুঁজতে যায়, কিন্তু ওই দোকানের মধ্যে ওই টাইমে থাকে না। তো পরে ওই দোকানদার ছেলেটা বলল যে আপনি একটা কাজ করেন, আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, এই ফেস ওয়াশটা যখন আমরা নিয়ে আসবো আপনাকে কল করে দিলে আপনি এসে নিয়ে যান, এমনটা বলে। কিন্তু মেয়েটা বললো যে না, আমি নাম্বার আমার হাজব্যান্ডে দিতেছি, আপনি আমার হাজব্যান্ডকে টেক্সট করে দিলে হবে। তো ওই দোকানদার বললো যে না না থাক, তাহলে লাগবে না, আপনি আসি নিয়ে যান। এরপরে বললো যে আরেকটা মেয়ের কথা বলে, যে ওই মেয়েটা আবার দোকানদারের সাথে মানে পরিচিত, বললো যে আপনি ওরে বললে হবে, আমি এসে নিয়ে যাব। দেন কিছুদিন পরে সে ফেস ওয়াশটা নিয়ে আসে এবং এভাবে মোটামুটি মাঝখানে 6 থেকে 7 মাসের একটা গ্যাপ চলে যায়। পরে একদিন দেখে যে মানে এই মেয়েটার ফেসবুক আইডিতে সে দোকানদার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। নর্মালি সে ফ্রেন্ড রিকোয়েস্টটা দেখার পরে ওটাকে অ্যাকসেপ্ট করছে, আর অ্যাকসেপ্ট করার সাথে সাথে সে দোকানদার তাকে টেক্সট করছে। এই মেয়েটা কি করলো, টেক্সটে রিপ্লাই দিছে, যেহেতু পরিচিত, তার থট অনুযায়ী সে পরিচিত, এই জন্য মানে টেক্সটে রিপ্লাই করছে। করার পরে তাদের মধ্যে টুকটাক কথা হতে হতে একটা সময় একটা ফ্রেন্ডশিপ তৈরি হয় দুজনের মধ্যে। এখন আসেন মেন পয়েন্ট, যেটা প্রত্যেকটা সংসার জীবনে হয়, হাজব্যান্ডের সাথে টুকটাক কথা কাটাকাটি, টুকটাক ঝগড়াঝাটি, এটা প্রত্যেকটা সংসার জীবনে আছে। আর এই মেয়েটার সংসারেও সেম থিং, হাজব্যান্ডের সাথে একটা ঝগড়া হয়েছিল। এই মেয়েটা কি করলো, সেই দোকানদারকে এগুলা বলতেছে, মানে কলের মাধ্যমে বলেন বা টেক্সটের মাধ্যমে বলেন, সে বলতেছে যে আমার হাজব্যান্ড আমার সাথে এমন এমন ব্যবহার করছে, এমন এমন কথা বলছে, এমন এমন করছে। তো দোকানদার তো সুযোগ পাই গেছে, বিকজ সে তো আগে থেকে চাইছিল যে এমন কিছু যাতে হয়। তো সে সুযোগটা পাইছে এবং সুযোগটাকে কাজে লাগাইছে। বলতেছে যে তুমি কি বলতেছো, তুমি এখনো এমন একটা পুরুষের সংসার করতেছ যে তোমার সাথে এমন ব্যবহার করে, আমি হলো তো কত আগে ছেড়ে দিয়ে চলে আসতাম। এরপরে দোকানদার ডিরেক্ট এই মেয়েটাকে প্রপোজ করতেছে যে তুমি ওরে ছেড়ে দাও, আমি তোমারে বিয়ে করব, ঠিক আছে? তখন এই মেয়েটা বললো যে আমার 3টা বাচ্চা আছে, তোমার মাথা খারাপ, তুমি কি বলতেছো তুমি নিজে জানো, তোমার মা বাবা কি বলবে? ওই দোকানদার বলতেছে যে আমার মা বাবার চিন্তা আমার করার দরকার নেই, আমি এখানে সেটেলড এবং আমি নিজে তোমার ভরণ পোষণ বা তোমার বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেব, তুমি ওরে ছেড়ে দাও, ঠিক আছে? তো প্রথমত এই মেয়েটা এটাতে রাজি হয়নি। দেন ধীরে ধীরে এরপরও যখন কথা বলা শুরু করছে, তো একটা সময় গিয়ে অবশ্যই মেয়েটা টোপ গিলে ফেলছে। এবং টোপটা যখন গিলছে, প্রত্যেকটা বিবাহিত মেয়েদের সাথে যদি কোনো ছেলে পরকীয়া করতে চায় তাদের একটা উদ্দেশ্য থাকে, আর সেটা হলো কি, শারীরিক যে একটা চাহিদা সেটা পূরণ করা। এবং এই মেয়েটার থেকে ওই চাহিদাটা পূরণ করে নিতেছে দোকানদার, যেভাবে হোক যেমনি হোক সে করতেছে এগুলা। তো এখন যখন এগুলা চলতেছিল, এর মধ্যে মেয়েটাকে বললো যে তুমি তোমার হাজব্যান্ডের নামে পুলিশ কমপ্লেন করো, তোমার হাজব্যান্ড তোমার সাথে এমন এমন ব্যবহার করে যাতে তোমার হাজব্যান্ড তোমাকে ছেড়ে দেয়। এবং মেয়েটা সেম যেভাবে এই ছেলেটা বলতেছে ওই ব্যবহার করতেছে, মোটামুটি 5 বার
তার হাজবেন্ডের জন্য সে পুলিশ নিয়ে আসছে, বিভিন্ন ব্লেম তার হাজবেন্ডকে দিছে, এবং একটা সময় গিয়া হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে দিছে। মানে সে যেটা চাইছে এটা হয়ে গেছে, মোটামুটি এখন সে সাকসেস বলতে পারেন, এবং সে চাইলে ওই দোকানদারকে বিয়ে করতে পারবে বা দোকানদারও তাকে বিয়ে করতে পারবে, তাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। এতটুকু পর্যন্ত ঘটনাটা অনেক সুন্দর। কিন্তু এখন এবার বিষয় যেটা হলো সেটা হলো দোকানদার পাল্টে নিয়ে নিয়েছে। দোকানদার বলতেছে আমি তোমাকে বিয়ে করবো না, তোমাকে আমি কেন বিয়ে করবো, তুমি 3টা বাচ্চার মা, আমি তোমাকে কেমনে বিয়ে করবো, তোমার মতো একটা মেয়েকে আমি জীবনে বিয়ে করবোই না। এখন এবার মেয়েটার দুনিয়া উল্টে গেছে, সে এবারই তো অবস্থা খারাপ, না হাজবেন্ডের দিকে আছে, না সমাজের দিকে আছে, না কারো বলতে পারতেছে, না যেই ছেলের জন্য এত কিছু করছে সেই ছেলে এখন তার আর পাত্তা দিতেছে। আর এই জন্য সে নাকি ডিপ্রেশনে চলে গেছে। আর ডিপ্রেশনে গিয়া সে কি করছে, হসপিটালে ভর্তি হয়েছে, এবং হসপিটাল থেকে মোটামুটি রেগুলার সে লাইভে আসতেছে, বিভিন্ন রকম কথা সে বলতেছে, এবং ইতালিতে যে বাংলাদেশ কমিউনিটি আছে তাদের কাছে বিচার চাইতেছে বারবার, যে আপনারা এটার বিচার করেন, যাতে ওই ছেলেটার বিচার হয়। সে আমার সাথে এমনটা কেমনে করতে পারে, সে আমাকে বিয়ের প্রলোভন দেখায়, আমার সংসার জীবনটা আমার থেকে নিয়ে গেছে, আমার হাজবেন্ডকে আমার থেকে দূর করছে, আমি এখন আমার বাচ্চাদেরকে দেখতে পর্যন্ত পারি না, এখন সে বলতেছে আমাকে বিয়ে করবে না। মানে এটার জন্য বিচার চাইতেছে। তো এই জন্য আমি বললাম যে এমন জিনিসের জন্য নাকি এখন বিচার চাইতে হবে। আর মেয়েটার লজ্জা দেখেন, মানে তার মা বাবা তাকে কেমনে জন্ম দিছে আই ডোন্ট নো, মানে তার ভিতরে এতটুকু সেন্স নাই যে সে তার মা বাবার যে একটা ইজ্জত সম্মান ছিল সেটাকে রাস্তার মধ্যে বিলাই দিছে। নিজে নিজের সুখের সংসার রেখে, নিজের হাজবেন্ডকে রেখে, নিজের বাচ্চাদেরকে রেখে একটা ছেলের সাথে পরকীয়া করছে, এবং তার সাথে মানে সবকিছু করে ফেলছে। এগুলাতে তার লজ্জা শরম কাজ করে নাই, এগুলাতে তার বিচারের কথা কাজ করে নাই, এগুলাতে তার বিবেক কাজ করে না, যে আমি আমার হাজবেন্ডকে ঠকাইতেছি, আমি আমার বাচ্চাদের ফিউচারটাকে রিস্কে ফেলতেছি। ওই টাইমে তার বিবেক লাড়া দেয় নাই। এখন যখন তার স্বার্থের উপর আঘাত আসছে, তার মানে সে পরকীয় প্রেমিক যখন তাকে বিয়ে করবে না বলছে, এখন যায় তার ভিতরে বিবেক জাগছে। এখন সে বলতেছে যে তার সাথে অন্যায় হয়েছে, এই জন্য সে এখন ইতালি কমিউনিটি বলেন বা মানুষের কাছে বিচার চাইতেছে, যাতে এটার একটা বিচার। কে বিচার করবে? এটার কোনো বিচার নাই, এইগুলার কোনো বিচার হয় না। এটা হলো কর্মের ফল, যেটা উপরওয়ালা নিজে দে। তো দুনিয়ার বুকে এমন কোনো ব্যক্তির সাহস নাই যে এমন কাজের বিচার করবে, বুঝতেছ? কারণ এটা আল্লাহর তরফ থেকে আসে, এই গজবটা সরাসরি আল্লাহর তরফ থেকে আসে। তুমি একবার এইটা চিন্তা করো যে তখন তোমার বিবেক, তখন তোমার বিচার কোথায় ছিল? যখন তুমি তোমার হাজবেন্ডকে ঠকাইতেছিলা, একটা নির্দোষ মানুষের নামে বিভিন্ন ব্লেম দিয়া তার জন্য বারবার পুলিশ নিয়ে আসতেছো, তাকে লাঞ্ছিত করছো, তখন তোমার বিবেক কোথায় ছিল? একটা কথা আছে আমাদের বাঙালি ভাষায় অনেক সুন্দর, যে লাঙ্গের আশা কইরা তুমি ভাতারের ভাত ছাড়ছো। বিষয়টা এমন হয়ে গেছে যে তুমি এমন একটা পুরুষকে ঠকাইতেছ যে তোমার 3টা সন্তানের বাবা, যে তোমাকে ইউরোপের চেহারা দেখাইছে, যে তোমার 3টা সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতেছে। ওই টাইমে তোমার বিবেক লাড়া দেয় নাই, আর এখন তুমি কমিউনিটির কাছে বিচার চাইতেছ। ইতালির মধ্যে বাঙালি কমিউনিটির লোককে এতটা বেকার বসে আছে যে তোমার মধ্যে একটা নির্লজ্জ মেয়ের বিচার করবে তারা। তোমার সাথে যেটা হয়েছে এটা তোমার কর্মের ফল হয়েছে, আর এমনটাই হওয়ার দরকার ছিল। আর তুমি বারবার বলতেছো তুমি এইটা করে ফেলবা, ওইটা করে ফেলবা। তোমার কি মনে হয় এগুলো করলে কারো কিছু আসে যায়? কিছু হবে না তোমার মতো মেয়েদের। তো তোমাদের মতো যারা এমনটা করবে তাদের সাথে এমনটাই হবে, যেটা আরো ভয়ঙ্কর কিছু হওয়া দরকার ছিল, বাস তোমার সাথে কম হয়ে গেছে। চাইলে এখনো নিজেকে রিফ্রেশ করতে পারো, ঠিক আছে? বাকিটা তোমার ব্যক্তিগত বিষয়। এবার আমি আপনাদেরকে বলি যে এই গল্পটার থেকে শিখার কি আছে। মেন পয়েন্ট হলো যে আপনার হাজবেন্ডের সাথে আপনার যত কিছু হয়ে যাক, একটা ছেলে বেস্ট ফ্রেন্ড যদি আপনার থাকে বা একটা ছেলে বন্ধু থাকে, সে একটা সুযোগের আশায় বসে আছে। আর আপনি যখন আপনার হাজবেন্ডের সাথে নোকঝোক হলে বা ঝগড়াঝাটি হলে ওগুলা সে ছেলে বন্ধুর কাছে শেয়ার করবেন, আপনি ভাববেন যে আপনি জাস্ট মনটাকে হালকা করতেছেন ওই বন্ধুটাকে বলে, কিন্তু সে তো এমন একটা সুযোগের আশায় বসে আছে যে সে চাইতেছে যে এমন কিছু হোক, হলেই সে কি করবে, আপনার উপরে যে তার একটা চাহিদা আছে সেটা পূরণ করার জন্য সুযোগটাকে কাজে লাগাবে। আর আপনার মাথা ওইটা আমি ইমোশনালি থাকবে, আর আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, যেমনটাই মেয়েটা করছে। তো এই জন্য নিজের হাজবেন্ডের সাথে বলেন, নিজের ওয়াইফের সাথে বলেন, যদি কোনো ঝগড়াঝাটি হয় এটা নিজেদের মধ্যে রাখার চেষ্টা করুন, নিজেদের কমিউনিকেশন এটাকে শেষ করার চেষ্টা করুন, এবং তৃতীয় কোনো ব্যক্তিকে বলিয়ে না। কারণ দুনিয়াটা অনেক স্বার্থপর, প্রত্যেকটা মানুষ সুযোগের আশা বসে আছে যে কখন আপনার পিঠ পিছে আপনাকে ধ্বংস করবে, যেমনটাই মেয়েটার সাথে হয়েছে। আর এইটা এখন বর্তমানে ইতালিতে অনেক ভাইরাল একটা নিউজ। তবে এই ভাইরালটা খুবই নির্লজ্জ রকম একটা ভাইরাল, যেটা ইতালিতে থাকা প্রত্যেকটা পরিবারের বা প্রত্যেকটা মেয়ের উপর একটা কলঙ্ক ছেড়ে দিছে, বুঝতেছেন? ভালো থাকবেন।